হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HbA1c। দেখবেন আপনাদের যাদের সুগার আছে, মানে ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ রোগ আছে, তাদেরকে ডাক্তারবাবু ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল এবং পোস্ট প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল এই দুটো টেস্ট ছাড়াও আরও এক রকমের সুগার টেস্ট করতে দেন, সেটা হচ্ছে HbA1c। দুদিন আগেই একটা পেশেন্টকে এই HbA1c টেস্ট আমি করতে দিই এবং তার ঠিক 2-3 দিন পরে তার বাড়ির গার্জেন এসে আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু সুগারের তো শুধু ফাস্টিং পিপি হয় শুনেছি, এই একটা নতুন টেস্ট দিয়েছেন, ব্যাপারটি আমি বুঝতে চাই, এই জিনিসটা কি? তো এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে দেখুন, HbA1c আপনার লাস্ট 3 মাসের ব্লাড সুগার লেভেলের একটা গ্লাইসেমিক স্ট্যাটাস ইন্ডিকেট করে। এই গ্লাইসেমিক স্ট্যাটাসের ওপর ডিপেন্ড করে কিন্তু চিকিৎসা পদ্ধতির মডিফিকেশন হয়। কোন ওষুধ কতদিন চলবে, নতুন কোনো ওষুধ শুরু করতে হবে কিনা, ইনসুলিন দিতে হবে কিনা, এই ব্যাপারগুলো আপনার শরীরের কিছু অন্যান্য কমপ্লিকেশনস ভেতরে ভেতরে ডেভেলপ করে গেল কিনা, এবং সেটা আইডেন্টিফাই করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য আরও অনেক কিছু টেস্ট থাকে, সেগুলো দিতে হবে কিনা, এই ব্যাপারটি। তো সুগার টেস্ট মানে শুধুই ফাস্টিং আর পিপি এরকম কিন্তু নয়, HbA1c এই টেস্টটিও কিন্তু দরকার। অনেক পেশেন্টকেই দেখি ফাস্টিং পিপি HbA1c আমরা অ্যাডভাইস করি, শুধু ফাস্টিং আর পিপিটা করিয়ে চলে আসেন, HbA1cটা করান না। ভাবেন যে হয়তো এটা দরকার নেই, ডাক্তারবাবু এমনি লিখেছে, বা আপনি হয়তো জানেন না সুগার টেস্ট মানে ফাস্টিং পিপি, এরকম একটা ব্যাপার থাকে। অনেক সময় যিনি আপনার ব্লাড টানতে আসেন তিনি আবার একটু ডাক্তারি মেরে দেন, ফাস্টিং পিপি করলেই তো হয়, আবার এসবের কি দরকার, দূর কি ডাক্তার দেখাচ্ছেন। তো এই বিভিন্ন রকম ফ্যাক্টর কিন্তু কাজ করে। তো আপনাদেরকে বলবো, এই জায়গায় কিন্তু আপনারা নিজেদের শরীরের প্রতি একটা অবহেলা দেখানো শুরু করে দিচ্ছেন যে ফাস্টিং পিপি করাবো, HbA1cটা করাবো না, কিন্তু ওটা কিন্তু জরুরি, ওটা করাতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা লিপিড প্রোফাইলও করতে দিই, ইউরিয়া ক্রিয়েটিনিন করতে দিই, ওগুলোও কিন্তু দরকার অ্যাকর্ডিং টু সিচুয়েশন, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নিজে থেকে ডাক্তারি মারতে পারেন, কিন্তু তার জন্য আপনাকেই তার মূল্য দিতে হবে আপনার শরীরের অবনতির মাধ্যমে। এটা করবেন না, ডাক্তারবাবুর কথা শুনবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। আপডেটেড থাকতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কমেন্ট সেকশনে কমেন্ট করুন নতুন কিছু জানতে। নমস্কার।